চাঁদ সেই দূর অতীত থেকে পৃথিবী থেকে দেখা যায় এমন এক রহস্যের নাম। এই রহস্য জালের অনেকটাই খুলেছে পৃথিবীর মানুষ, তবে পুরোটা খুলতে পেরেছে তা বলা যাবে না। নিজের মধ্যে অনেক রহস্য এখনো রেখে দিয়েছে চাঁদ। অবশ্য মানুষও রহস্য ভেদ করতে থেমে নেই। বড় বড় সব দেশ ও কোম্পানিগুলো এখন রয়েছে খনিজ সম্পদ আহরণে মহাকাশে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায়। একে মহাকাশ অভিযানের নতুন যুগ বলা যায়, আর এই যুগে তাদের নজর পড়েছে চাঁদেও। চীন সম্প্রতি চতুর্থবারের মতো চাঁদে নিজেদের পতাকা উড়িয়েছে। উপগ্রহটির যে দিকটি পৃথিবীবাসী দেখতে পায় না, সেদিক থেকে মাটি পাথরের নমুনা নিয়ে আসবে দেশটি। ভারত ও জাপানও চাঁদের বুকে মহাকাশযান নামিয়েছে সম্প্রতি। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফার্ম ইনটুইটিভ মেশিনস প্রথম প্রাইভেট কোম্পানি হিসেবে চাঁদে একটি ল্যান্ডার স্থাপন করেছে। তাদের দেখাদেখি আরও অনেকেই নিচ্ছে ল্যান্ডার স্থাপনের প্রস্তুতি। এদিকে নাসা ফের চাঁদে মানুষ পাঠাতে চায়। তাদের আর্টেমিস মিশন 2026 সালের মধ্যে এই লক্ষ্য অর্জনে কাজ শুরুও করে দিয়েছে। চীন বলছে তারা 2030 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠাবে। চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরির পরিকল্পনাও রয়েছে দেশটির। চাঁদে নজর ফেলা পরাশক্তিগুলোর পৃথিবীতে যে উত্তেজনা, তা চাঁদের বুকেও ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে চাইলেই কোনো জাতি চাঁদের মালিক হতে পারবে না, কেননা 1967 সালে স্বাক্ষরিত জাতিসংঘের একটি চুক্তিতে এমনটি বলা আছে। আউটার স্পেস ট্রিটি নামে চুক্তিটিতে আরও বলা হয় পৃথিবীর সবাই চাঁদের মালিক, তাই চাঁদে যে কোনো অন্বেষণ সমস্ত মানবজাতির কল্যাণ ও স্বার্থেই চালাতে হবে। চাঁদে মহাকাশযান অবতরণ করানোর অভিজাত ক্লাবে যোগ দেওয়ার মাধ্যমে অনেক প্রতিপত্তি অর্জন করা যায়। সফল মহাকাশ শিল্প গড়ে তুলতে পারলে কর্মসংস্থান ও উদ্ভাবনের মাধ্যমে জাতীয় অর্থনীতিকেও চাঙা করা যায়। আর চাঁদের বুকে সফলভাবে মানুষ পাঠাতে পারলে আরও লাভ, কারণ চাঁদে রয়েছে প্রচুর পরিমাণে মূল্যবান খনিজ সম্পদ। চাঁদের মাটি অনুর্বর হলেও এর ভেতরে রয়েছে বিরল সব খনিজ পদার্থ, লোহা ও টাইটানিয়ামের মতো ধাতু এবং হিলিয়াম। লাখ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ রয়েছে চাঁদে। এ কারণেই চাঁদ নিয়ে নতুন এই প্রতিযোগিতা। বিস্ময়কর ব্যাপার হলো, চাঁদে থাকা যে সম্পত্তির চাহিদা সবচেয়ে বেশি হতে পারে তা হলো পানি। চাঁদের মেরু অঞ্চলের অন্ধকার খাতগুলোতে বরফের আকারে জমাট অবস্থায় আছে বিপুল পরিমাণ পানি। মহাকাশে ভ্রমণকারীরা এই পানি পান করতে পারবে। এই পানি অক্সিজেন তৈরিতেও ব্যবহার করা যেতে পারে। এমনকি পানিকে হাইড্রোজেন ও অক্সিজেনে বিভক্ত করে রকেটের জ্বালানিও তৈরি করা সম্ভব হবে। ফলে চাঁদ থেকে মঙ্গল গ্রহ ও মহাকাশের আরও দূর পর্যন্ত ভ্রমণ করা সম্ভব হবে। তাই বলাই যায় চাঁদের সম্পদ আহরণ নিয়েও সংঘাত তৈরি হতে পারে। চাঁদে প্রচুর খালি জায়গা থাকলেও বরফ ভরা গর্তের কাছাকাছি অঞ্চলগুলোই মূলত লক্ষ্যবস্তু। এক্ষেত্রে কোনো দেশ চাঁদে গিয়ে আগে যেখানে জমি দখল করতে পারবে সেখানেই তারা ঘাঁটি স্থাপন করার অধিকার পাবে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এই প্রতিযোগিতা চলছে, ফলে তাদের উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার একটি নতুন মাত্রা যুক্ত হয়েছে। সম্ভবত তারা চাঁদে অভিযান এবং সম্পদ আহরণের নিয়মকানুনও তৈরি করে দিতে পারে। তাদের মধ্যে যে প্রথম চাঁদের কোনো স্থানে ঘাঁটি স্থাপনে সক্ষম হবে, সেই হয়তো সেখানকার নিয়মকানুন নির্ধারণ করবে, আর পরে যারা যাবে তারা সেই নিয়মকানুন মেনে চলবে। বিশ্ববাসী এখন কয়েকটি যুদ্ধ দেখছে। ইউক্রেনে যুদ্ধ চলছে 2 বছর হয়ে গেল। গত বছর থেকে গাজায়ও চলছে যুদ্ধ। এখন দেখার অপেক্ষা পৃথিবীর এই যুদ্ধ চাঁদের মাটিতেও গড়ায় কিনা।